ইতিহাসের আদ্যপান্ত চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা যারা নতুন এসএসসি পরীক্ষার জন্য ওয়েট করে বসে আছি তাদের জন্য আমাদের যে পদক্ষেপ সেগুলো আমরা ছোট্ট করে তুলে ধরছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। প্রথমত, গতকাল যে রায়টা আমরা দেখলাম তাতে করে এই বিষয়ে পরিষ্কার যে আমাদের আরও প্রায় 2 মাস ওয়েট করতে হবে নতুন কোনো রায় বা নতুন কোনো শুনানির জন্য। তো তাহলে এই সময়টা আমরা কিভাবে ইউজ করতে পারি? তো মূলত গতকাল রায়ে যেটা বলার চেষ্টা করা হয়েছে সেখানে এই বিষয়টা তো পরিষ্কার যে 8,300+ কিছুজন এরা তো সম্পূর্ণ অযোগ্য। এই জায়গাটা পুরোপুরিভাবে বাতিল হবে। এখানে এই জায়গাটা বাতিল ছাড়া আর কোনো উপায় নেই। তো দ্বিতীয়ত যে প্রশ্নটা আসে, যারা বাতিল হবে তাদেরকে তাদের জায়গাতে কাদের নতুনভাবে সুযোগ দেওয়া হবে? এইখানে একটা বড় প্রশ্নই আসে যে যদি ওয়েটিংদেরভাবে নতুনভাবে সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট কতটা স্বচ্ছ? তো সেই বিষয়গুলো আমরা 16ই জুলাইয়ের পরে সম্ভবত জানতে পারবো। এই ক্ষেত্রে আমাদের যে পদক্ষেপ সেটা বর্তমানে একটু ক্লিয়ার করা প্রয়োজন। প্রথমত বলে রাখি, উকিলবাবুরা সবাই যেহেতু এখন কলকাতাতে নেই, ওনারা আসুক, আসলে আমরা ওনাদের সাথে পরামর্শ করে নতুন স্কুল সার্ভিস কমিশনের যে নবম দশম শ্রেণীর যে গেজেট বা নিয়ম নীতি যেগুলো আসেনি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং নতুনভাবে কি করে একটা পরীক্ষা নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়েই আমরা মোটামুটি আইনি পরামর্শ বা আইনি সহায়তা নেব। উকিলবাবুর পরামর্শ মেনেই আমরা চলব। এখন আমাদের ব্যক্তিগত পরামর্শ অনেক থাকতে পারে বা ব্যক্তিগত মতামত অনেক থাকতে পারে, কিন্তু আমরা চাইব যে কোনো একজন ভালো বা একটু যার কাছে আমরা খুব ভালো সাজেশান পেতে পারি সেই রকম একজনের কাছে আমরা পরামর্শ নেব। আমরা অবশ্যই ভালো একজন উকিলের সাথে পরামর্শ নেব যারা আমাদেরকে সঠিকভাবে একটা দিশা দেখাতে পারবেন। এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন যে আমরা আমাদের কার্যক্রমগুলো এখানেই স্টপ করে দেব না, কারণ আমরা সবাই স্টুডেন্ট, আমরা সবাই পরীক্ষাতে বসবো। ফলে আমাদের সবাইকে সমষ্টিগতভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিভিন্ন সময়ে যে প্রয়োজনগুলো ধরে নেওয়া যাক আইনি পরামর্শ বা সহায়তা বা আর্থিক সহায়তা এবং একই রকমভাবে আমাদের সক্রিয়ভাবে কলকাতায় এসে সহযোগিতা করা। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রস্তুতি শুরু করুন। আমরা আমাদের যে প্রসিডিংস বা যে প্রসিডিওরে আমরা একটা নতুন নোটিশ পেতে পারি সেই প্রসিডিওরটা আমরা ফলো করার চেষ্টা করব। উকিলের সাথে কথা বলার পর যে নতুন বিষয়গুলো উঠে আসবে সেই বিষয়গুলো নিয়ে আমরা তখন কথা বলবো। এই মুহূর্তে আমাদের কোনো কিছু চিন্তাভাবনা না করে নিজেদের মতো করে প্রিপারেশান নেওয়া, সাথে আইনি পরামর্শ নেওয়া, এই দুটি আমাদের এখনকার মতো গুরুত্বপূর্ণ কাজ। ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।